নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, রেসিপিটি দেখতেও যেরকম, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর খুব জলদি জলদি হয়ে যায়। দেখতে এত সুন্দর হয় না বন্ধুরা, মন ভরে যায় দেখলে পরে। তাই দেখে সুজি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই যে গাজর নিয়েছি, আলু, একটা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এখন এগুলো কেটে নিব। আলুটা ছুলে নিয়েছি, তোমরা আলু সিদ্ধ করেও নিতে পারো, আমি সিদ্ধ করব না। যে এইভাবে কেটে নিব, টুমটুম করে ছোট ছোট করে। এই যে দেখো এইভাবে কেটে নিলাম। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, আলু আর গাজর কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে ধুয়ে নিয়ে এসে সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, বন্ধুরা আদা আর রসুন বাটা দিয়ে দিব। বন্ধুরা দিয়ে দেবো একটু সামান্য জল। বন্ধুরা একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে যে এইভাবে কেটে নেব। টমেটো কুচি এখন দিয়ে দিব। বন্ধুরা একটু ভাজা মশলা দিয়ে দিব। এর মধ্যে আছে তোমার জিরা আর ধনে, একসঙ্গে ভেজে বেটে রেখেছিলাম, অল্প একটু দিয়ে দেবো। এটা দিলে টেস্টটি কিন্তু আলাদাই লাগবে। এই যে ডিম দেখো, এই যে সিদ্ধ করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে। আর এটা দিলে যখন ভাজা হয়ে যাবে তখন আবার আমার কিন্তু আলু দেখো একবারে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে ভাজাটা। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা এক বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে এক বাটি সুজির জন্য আমি 1.5 বাটি জল দেব। 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী। প্রায় 1.5 বাটি জলেই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে সুজিটা। আর খুব আস্তে কিন্তু জাল দিতে হবে, জোরে জাল দিলে হবে না। দেখো একটা ডোর মতো হয়ে গেল। দেখো আমার ডোটা হয়ে গেছে, সুজিটা সিদ্ধ করা হয়ে গেছে। বন্ধুরা এখন নামিয়ে নেব। এটা কিন্তু গরম অবস্থায় ছেনে নিতে হবে, এভাবে মাখতে হবে, না হলে কিন্তু মাখা যাবে না।
পরে ঠান্ডা হয়ে গেলে দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে সুজিটা মাখা হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নেব। যেরকম কুলি পিঠা বানাই ওরকমই যেরকম গোল গোল করে বন্ধুরা একটু বাটির ছেপ দিয়ে নেব। পুরটা কিন্তু খুব বেশি দিব না বন্ধুরা, তাহলে ভাজার সময় ফেটে যাবে। একটা কেচি নিয়েছি, কেচি নিয়ে এভাবে ডিজাইন করতে হবে। আমরা এভাবে করে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। দেখো এইভাবে দিয়ে এইভাবে দাঁড়িয়ে নেব, আবার এদিকের থেকে একটু ঠেলে ঠেলে এই যে এইভাবে ডিজাইন করে নেব। একটু ঠেসে ঠেসে করতে হবে বন্ধুরা, নাহলে ভাজার পরে প্লেন হয়ে যাবে, দাগটা উঠবে না, তাই একটু ঠেসে ঠেসে দিতে হবে। দেখো তারপরে এইভাবে দিয়ে এইভাবে করতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেল, দেখো কত সুন্দর একটা ফুল হয়ে গেল। এভাবে দেখো বন্ধুরা একটা বাটির মতো করে নিব, যেভাবে আমরা কুলি পিঠা বানাই এইভাবে একটা বাটি ছেড়ে দিয়ে নেব। নিয়েছি, এখন এর মধ্যে এই যে পুরটা ভরে নেব। আর বেশি দিবে না পুর বন্ধুরা, তাহলে ফুটে যাওয়ার ভয় থাকবে। এইভাবে দিয়ে এইভাবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। মুখটা বন্ধ করে নিতে হবে। এইভাবে চেপে চেপে একটু দিয়ে নিয়েছি। এখন এই যে একটা কাঁচি নিব, এই যে এইভাবে চেপে চেপে ডিজাইন করে নিব। আমার কিন্তু কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই যে লবঙ্গ আছে, গরম মশলা একটা লবঙ্গ দিয়ে দেবো সুন্দরের জন্য, দেখতে ভালো লাগবে। তাই তোমরা না চাইলে নাও দিতে পারো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। হয়ে গেছে, এখন ভেজে নেব। বন্ধুরা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বে না বন্ধুরা, তাহলে ফেটে যাবে। এই যে বন্ধুরা দেখো কতগুলো বানিয়ে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে। আর এইভাবে বানিয়ে মানে কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে খেতে পারবে বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে যাবে, শুধু তেলে ছাড়বে আর ভাজা হয়ে যাবে। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। দেখো আওয়াজ কীরকম,
খুব মুচমুচে আর একবারে গরম গরম দারুণ লাগবে। একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে ভিতরের পুরটাও। এই দেখো মচমচ করছে বন্ধুরা, এই দেখো ভেঙে দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা গরম গরম খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। একবারে মুচমুচে বন্ধুরা, দেখো আর কি তাড়াতাড়ি হয়ে গেল বানানো, আর কি যে টেস্ট। একবারে কুড়মুড়ে বন্ধুরা, দারুণ হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর তোমরা সবাই সাবধানে থেকো বন্ধুরা। আজকের মতো এখানেই রাখছি।